আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি আফা। তো আজকে আমি ভিডিওটি শুরু করলাম ভাবির রুম থেকে। তো আমি ভাবির রুমে আমার মা গতকালকে এই বিছানার চাদর তারপরে এগুলো সব উঠায় রাখছে, কারণ আমার ভাবি এতদিন ঢাকাতে ছিল না, সে তার বাবার বাড়িতে বেড়াতে গেছিল নোয়াখালীতে। তো আজকে বাসায় ফিরতেছে। তো এই জন্য ভাবলাম যে আমি একটু ঘরটাকে গুছায় রাখি, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসবে। তো আমি একটু ঘরটাকে গুছায় রাখি, এই জন্য চলে আসলাম ভাবির রুমে। তো আসার পরে ভাবলাম চাদরটা বিছাই, ঘরটা ঝাড়ু দেই। তো ভাবতে ভাবতে তো ভাবলাম যে তাহলে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তারপরে এখানে আমি বিছানার থেকে যে বালিশগুলো নিচে নামায় রাখতেছিলাম, আর ভাবলাম যে আগে কোল বালিশ বিছানার চাদরটা বিছাই নেই, তারপরে করব, বালিশের কাভারগুলো লাগিয়ে তারপরে ওখানে সাজাবো। তো এখানে সব কিছু নিচে নামায় রাখলাম, এখন চাদর বের করব। আমি চাদর বের করতেছিলাম ড্রয়ার থেকে। তো ওখানে চাদর ধুয়ে রেখে দিছে, তো ওখান থেকে একটা চাদর মানে বের করলাম, বের করে আমি এখন বিছাইতেছি। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। এতদিন আমার কোনো ভিডিও করার কোনো স্ট্যান্ড ছিল না, এর জন্য নিজে একা একা ভিডিও করা খুব সমস্যা হয়ে গেছিলো, এইভাবে আমি ভিডিও করতে পারিনি। তো 2 দিন আগে আমি একটা স্ট্যান্ড কিনেছি ফোনের। তো ওখানে ফোনটা সেট করে আমি ভিডিও করতেছি, কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই বাসায়। আমি আর আমার মা একা থাকি, আর আমার মা ক্যামেরা এগুলা কিছু বোঝে না, এগুলো ধরতেও পারবে না। তো এই জন্য আমি নিজে নিজে এতদিন ব্যাক ক্যামেরা দিয়ে নিজে নিজে ভিডিও করতাম, মোবাইল এখানে ওখানে দাঁড়া করায় রেখে ভিডিও করতাম। কিন্তু এখন স্ট্যান্ডটা কিনে ফেলছি, এখন অনেক সুবিধা ভিডিও করার। তো এই তো আমার চাদর বিছানো হয়ে গেছে, এখন আমি বালিশের কাভারগুলো লাগিয়ে নিব। বালিশের কাভারগুলো অবশ্য আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম, কারণ অন ক্যামেরায় অনেক ভিডিও লং হয়ে যায়, আর আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। এই জন্য ভাবলাম যে অফ ক্যামেরায় কাভারগুলো লাগাই নেই। আর বালিশের কাভার, কোল বালিশের কাভার লাগাতে কিন্তু অনেক কষ্ট লাগে। তো এই যে আমি আবার একটু ঝাড়ু দিয়ে বিছানাটা চাদরটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতেছিলাম, যাতে করে একদম প্লেন হয়ে যায়। তো এই তো আমি সব বালিশের কাভার লাগাই নিছি, এখন কোল বালিশের কাভারও লাগানো হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো আমি এটাকে ঠেসে ঠেসে ভিতরে দিতেছিলাম, ভিতরে আবার ওই খালি জায়গা ছিল। বললাম না, কোল বালিশের কাভার লাগাতে অনেক কষ্ট। তো আমি এটাকে টেনে টেনে ভিতরে দিচ্ছিলাম, তারপরে আমি এটাকে বেঁধে নিব। আবার নিজে নিজে হাসতেছিলাম যে কি কি না কি করতেছে আল্লাহ জানে, ক্যামেরা অন কইরা। তারপরে তো বাঁধার জন্য আছে, 2টা রশি আছে, এই রশি না দড়ি যেটাই বলে, ওইটা দিয়ে আমি একটু বাইধা নিতেছিলাম। তো এটা দিয়ে বাইধা নিলে আর কি মানে আর খুলে যায় না। তো যাই হোক, আমি আমার মতো করে বাইধা নিতেছিলাম। তো আবার একটু কোলবালিশটা একটু করে দেখাইতেছিলাম যে আমি লাগাইতে পারছি। তো এখন এগুলাকে একটু গুছায় রাখি, বালিশের জায়গা মতো রাখি। সকাল থেকে মাথাটা অনেক হ্যাং হয়ে আছে, কারণ এই যে যে শব্দ বিল্ডিং করতেছে পাশে, ওখান থেকে অনেক শব্দ আসতেছে। আচ্ছা যাই হোক, তারপরে আমি চলে আসলাম বারান্দায় এসে কিছু কাপড় ছিল ধোয়া, এগুলো একটু মানে রোদে মেলে দিতেছি, কারণ এখন যদি মেলে না দেই তাহলে পরে আলসামি লাগবে। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি, আর আমি একটু টুকিটাকি ব্লগ করে কাজ করি। তা আমার টুকিটাকি ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইগুলো আমার মা সকালে অনেক কাপড় ধুইছে, তো বারান্দায় তেমন জায়গা নাই, তো বলল কি যে বড় বড় চাদর যেগুলো বড় কাপড়, সেগুলো আমার মামিদের ফ্ল্যাটে নিয়ে বারান্দায় মেলে দিবে, কারণ ওখানে অনেক রোদ আসে আর বারান্দা অনেক বড়।
এই জন্য ওখানে মেলে দিবে। তো আমি ভাবলাম যে তাহলে হালকা কাপড়গুলো আছে এগুলো হচ্ছে এখানে দেই, শুকায় যাবে এগুলো আর ওখানে দেওয়ার দরকার নেই। তো এই জন্য আমি হচ্ছে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তো শুকায় গেছে অবশ্য কাপড়গুলা, কারণ বাহিরে একটু একটু রোদ আসছে। তারপরে একটু বালতি নিয়ে একটু করতেছিলাম আমি। তারপরে হচ্ছে চলে আসলাম ডাইনিং স্পেসে। তো এখান থেকে দেখতেছিলাম টেবিলে আমার মা হচ্ছে একটু একটু তরকারি মানে বাটির ভিতরে রেখে রেখে জালি দিয়ে ঢেকে রাখছে। তো ওইগুলো আমি আবার টেবিল থেকে সরাই রাখতেছিলাম, যে এখানে বেশি টেবিলে আমার হচ্ছে বেশি গ্যাঞ্জাম ভাল লাগে না, আমি এই জন্য এগুলো একটু গুছাইয়া রাখতেছিলাম। কারণ আমার অতিরিক্ত গ্যাঞ্জাম জিনিস আমার ভাল লাগে না, আমি সব সময় মানে একদম মানে গ্যাঞ্জাম ছাড়া পছন্দ করি। তারপরে এই যে আমরা হচ্ছে কুটির শিল্প থেকে এই যে মাটির মগ প্লেট এগুলো কিনছি, এগুলো আমি আমার মারে জিজ্ঞেস করতেছিলাম যে এগুলা কি এখানে রাখবা নাকি অন্য জায়গায় সরায় রাখবা। তো আমার মা বলতেছে ওইখানেই থাক, সমস্যা নাই। তারপরে এই যে আমি একটা কাপ পিস কিনছি মাটির, তো এটা নিয়ে আমি আবার একটু মানে ঢং করতেছিলাম, যে মনে হচ্ছিল আমি চা খাইতেছিলাম। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে আইসা দেখলাম যে চুলার মধ্যে কি ওই যে খাসির পায়া এগুলা দিয়া হচ্ছে বসাই দিছে, এগুলো নাকি 2 দিন জাল দিয়ে তারপরে হচ্ছে নিহারে রান্না করে। তো আমার মা হচ্ছে সব রকম মশলা দিয়ে খাসির মানে জাল দেওয়া বসাই দিছে। তারপরে একটু ড্রয়িং রুমে একটু দেখাইতেছিলাম যে এখানে কি অবস্থা। তো এখানে দেখি যে একটু একটু মানে এলোমেলো আছে, তো ভাবলাম যে এইগুলা একটু বালিশ কুশন কাভারগুলা একটু করি, গুছায় রাখি। তো এখানে আমি ক্যামেরার সামনে আইসা একটু ক্যামেরাটা সেটিংটা ঠিক করতেছিলাম। যাই হোক, আর কি করব, এখানে অন্য কেউ নাই যে ক্যামেরা ঠিক করে দিবে, আমি আমারটা ভিডিও করে আমি আমারটাই দেখি। তো এই জন্য এই অবস্থা। তো আমি হচ্ছে সব কিছু খাবার টাবার একটু ঠিক করে নিতেছিলাম। বাইরের থেকে আরে আল্লাহ যা শব্দ আইতে আছে, আমার তো মাথা পুরো ব্যথা করতেছে এই সকাল থেকে এই শব্দ। তারপরে যে বাহির থেকে আসলে জুতা মুতা খুইলা ঘরের সামনে আমরা রেখে দিই, তো এগুলো একটু করলাম, সরাই রাখলাম। তারপরে একটু দেয়ালে হচ্ছে কিছু ওয়ালমেট ছিল, এগুলো একটু গুছাই রাখলাম। তারপরে এখানে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলতেছিলাম। কি কথা বলছে আমি আমার নিজেরও মনে নাই, কারণ রেকর্ডগুলো দিতে পারি নাই। ওই আমার মা হচ্ছে ফোনে কথা বলতেছিল, ওখান থেকে ফুল সাউন্ড আমার এখানে আসতেছিল, এই জন্য কথাগুলো হাইড করে দিতে হয়েছে। তো আচ্ছা, আমার মনে পড়ছে এখন, আমি বলতেছিলাম যে আজকে হচ্ছে ভাবি আসবে নোয়াখালী থেকে, তো এই জন্য ভাবলাম যে টুকিটাকি আমি কইরা একটু গুছাইয়া রাখি, নাহলে অনেক দূর জার্নি করে আসবে, এসে যদি ঘর ধরে এলোমেলো দেখে অবশ্যই খারাপ লাগবে। আর ঘর পরিষ্কার থাকলে মনে করেন হচ্ছে নিজেরও ভালো লাগে, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো এর জন্য আমি একটু গুছাইলাম। তারপর আবার রান্নাঘরে এসে দেখলাম যে আমার মা ওই যে খাসির পাইয়া এগুলো নিহারি রান্না করবে, এগুলা জাল দিতেছে, এগুলো মোট কথা অনেক জাল দিতে হয়। তো সব রকমের মশলা দিয়া দিছে, জাল দিতেছে। তো আমি এবার একটু খুন্তি দিয়ে গোটাগুটি করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।